ছোটবেলা অনেক ঘুড়ি উড়াইছি, আর আমরা তো এরকম আধুনিক ঘুড়ি পাই না। সুন্দর তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সুন্দর একটা পরিবেশে আছি, গ্রামীণ পরিবেশে। আর সাথে এটা হচ্ছে আমার মামা, আর এটা হচ্ছে আমার খালতো ভাই। আজকে কবে না আসছে বিদেশ থেকে? আজকে রাত্রেই তো। তো দাদার সাথে দেখা করতে আসলাম, আর হুট করে মামা এই ক্ষেত থেকে কি মামাকে লুকিয়ে রাখছিল আগে এই জায়গা পরে এখান থেকে বললো আসলে ঘুরি উড়াই। পরে এই যে এটা কি ইগল না, এটা হচ্ছে ইগল। কক্সবাজার যখন গেছিল তানবীর মামা তখন নিয়ে আসছে এটা। তো এখন এটা সেটিং চলতেছে। সুতা আসেনি, সুতা কি এটা? ও ধরতে হইব নাকি? আমরা তো ওই যে আগে ওই যে ওইদিকে একটা ইয়া, এটা কি হাপ্পা কুটিনি, এটা কি করে শুক্র, এটা ফানুস ফানুস ফানুস। অলরেডি উঠতেছে। আসো সুন্দর তো। তাহলে আমরা বিলে জায়গা গাইস, এটা হচ্ছে আমাদের এলাকার বিল। পরিবেশটা খুবই সুন্দর। এখন সোনালী ফসল ধান পেকে গেছে, কৃষকরা ধান তোলায় ব্যস্ত। আর এদিকে সামনেরটা হচ্ছে মেশিন, ওই যে ধান কাটার মেশিন। আর দক্ষিণা হাওয়া, খুব সুন্দর বাতাস, একদম মনোমুগ্ধকর। গায়ে এসে পুরো গা ঠান্ডা করে দিয়ে যায়। এটা হচ্ছে ধান কাটার মেশিন। এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, কথার শেষ নেই। কেউ বলে এটা নাকি গরিবের হক মারছে, ওই যে অনেক দিনমজুর হক মারতেছে। আবার কেউ বলে না, এখন নাকি ওই দিনমজুরদের ডিমান্ড অনেক বেশি। আসলে আমার ব্যক্তিগত মতে যে এই মেশিনটা একটা পুরো একখানি ক্ষেত মানে কাটতে দান যতক্ষণ লাগে 10টা কৃষকের পুরো দিন লেগে যায়। তো সেদিক দিয়ে কিন্তু এটা কৃষকের জন্য কিন্তু কাজে আসতেছে। এটা তো কৃষকের কাজে এটা নিয়োজিত, তাহলে এটার কিন্তু তো বদনাম। আবার দেখা গেছে যে অনেক সময় দিন মজুর খুঁজতে গেলেও পাওয়া যায় না। তো দিন শেষে আমরা সবকিছু উন্নত চিন্তা করি যে আমাদের দেশটা উন্নত হোক। এটা তো দেশ উন্নয়নের একটা অংশ। তাহলে এটাকে কেন আমরা এইভাবে বলি? এই যে এটা আসতে আমাদের পুরো বিল, যেখানে অনেক দিন লাগতো ধানগুলা কাটতে, পানি আইসা পড়তো বিলের মধ্যে, এরপরে ধান কাটা হইতো না। আর সে বিল এখন পুরো এক সপ্তাহের মধ্যে উজাড় ধান কেটে। তো সেদিক দিকে আমরা উপকার পাচ্ছি না। তাই দিন শেষে পজিটিভ দিক অভাব নেই, কিছু নেগেটিভ দিক আছে। তবে কিছু নেগেটিভ দিক বাদে বাকি সব পজিটিভ দিক। ছোটবেলা অনেক ঘুড়ি উড়াইছি, আর আমরা তো এরকম আধুনিক ঘুড়ি পাই না। আমরা পাইছিলাম ওই কাগজের কাঠি কুটি দিয়া, ওই যে দারুর কাঠি দিয়া বানাইতাম। অনেকে বলবে লুঙ্গি পরে কেন? লুঙ্গি তো শান্তি, আর গরমে কোনো কিছু নাই। যত মন্ত্রী মিনিস্টার যাই বলেন, বাসায় গোপনে সবাই লুঙ্গি পরে। তো গ্রামীণ পরিবেশে আছি, তো এরকম একটা গ্রামীণ পোশাক না থাকলে জমে না। লুঙ্গি হচ্ছে মানে বাঙালির ঐতিহ্যবাহী একটা পোশাক। ভালো শব্দ।